আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, গত পর্বে আমি আপনাদের বলেছিলাম একজন সফল পান চাষির গল্প। আজকে আমি আপনাদের বলবো পান চাষের সাথে জড়িত শ্রমিক বা দিনমজুরদের নিয়ে, বিশেষ করে কাদুটি গ্রাম, সাতসার, ওড্ডা আরও অন্যান্য গ্রামের মানুষ বিগত প্রায় 20 থেকে 30 বছর বা তারও বেশি সময় ধরে এসব গ্রামের মানুষ পান চাষের সাথে জড়িত। গ্রামের প্রায় 200 থেকে 300 পরিবার পানের বরজে কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা পানের জমিতে কাজ করে পরিবারের ভরণ পোষণ পরিচালনা করে থাকে। বর্তমানে তাদের আশা বা প্রত্যাশা হলো, আমরা যেহেতু পানের বরজে কাজ করে জীবিকা নির্বাহ করি, তাই আমাদের চাওয়া হলো চাষিরা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকি। বর্তমানে পান চাষিদের পানের দরদাম না থাকার কারণে প্রায় 2 বছর যাবৎ পান চাষে লস দিয়ে আসছে এবং পান চাষে তারা আগ্রহ হারিয়ে ফেলছে। যদি এমন চলতে থাকে তাহলে আমরা যারা নিরীহ কর্মচারী আছি, আমরা যাব কোথায়? আমাদের মতো 200 থেকে 300 পরিবার না খেয়ে পথে বসতে হবে। আমাদের চাওয়া হলো সরকারিভাবে যদি পান বিদেশে রপ্তানি করা হয় তাহলে চাষিরা যেমন লাভবান হবে এবং আমরাও লাভবান হব, এবং আমাদের একটা রুটি রোজগারের ব্যবস্থা হবে। তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন এসব পান চাষিদের প্রতি লক্ষ্য দেয় এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য যেন একটা সঠিক ব্যবস্থা নেয়। আজ আর নয়। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।